سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, গত 2 জুমায় আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কিছু কথা শুনেছি এবং কিছু শিক্ষা লাভ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে যে নবী পৃথিবীতে এসেছেন, যে রাসূল এসেছেন, সে নবী এবং রাসূলকে নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে লাস্ট যে কথাটি বলার ছিল সেটি বলা হয়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর হায়াত দিয়েছেন। এটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। রূহের জগতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের 1000 বছরের হায়াত থেকে দাউদ আলাইহিস সালামকে তিনি 40 বছর হায়াত তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে 960 বছর পৃথিবীতে তিনি ছিলেন। এরপরে আল্লাহর হুকুমে তিনি মৃত্যুবরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে দীর্ঘ সময় পর্যন্ত কোনো নবী এবং রাসূলের প্রয়োজন ছিল না। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ এক উম্মত ছিল, একমুখী ছিল, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিল, শিরক মুক্ত অবস্থায় ছিল। অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার কিছু পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে শেষ লগ্নে বেশ কিছু নেককার মানুষ পৃথিবীতে এসেছে। তাদের নাম সহ কোরআনের মধ্যে এসেছে, সূরা নূহের মধ্যে এসেছে। এদের একজনের নাম হচ্ছে হুদ। ওয়াদ বলে কেউ, হুদ, ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নসর, সুআ, এই 5 জন। এই 5 জন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন এবং শরীয়তের অনুসরণ যারা করতেন তাদের মধ্যে নেককার মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। এদের প্রথম জনের নাম হচ্ছে ওয়াদ। সবাই বলেন প্রথম জনের নাম কি? ওয়াদ। ওয়াদ মানে হচ্ছে আরবিতে শব্দটি উদ্দুন ধাতু থেকে নির্গত। আরবিতে উদ্দুন মানে হচ্ছে ভালোবাসা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা,
ওই সকল মানুষদেরকে ভালোবাসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষের অন্তরে ওইসব মানুষের ভালোবাসাকে আল্লাহ তাআলা স্থায়িত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। এদের মধ্যে যে মানুষটা অনেক ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, যার নাম ওয়াদ, তার মূল নাম ছিল উদ। উদ মানে ভালোবাসা। দিন এবং ঈমান নেক আমলের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তৎকালীন লোকেরা এই লোকটাকে এত বেশি ভালোবাসতে শুরু করেছে যে এই লোকটার নামে তারা দিয়ে দিয়েছে যে এই লোকটা হচ্ছে আমাদের ভালোবাসা। ভালোবাসা থেকে তার মূল নাম বিলুপ্ত হয়ে তাকে ভালোবাসা বলে ডাকতে শুরু করেছে। এর নাম ওয়াদ। ওয়াদের পরবর্তীতে যে কয়েকজন নেককার মানুষ এসেছে, কেউ কেউ বলেছেন এরা ওয়াদের সন্তান ছিল। ওয়াদ, সুআ, ইয়াউক, ইয়াগুস, নাসার, এরা ওয়াদের সন্তান অথবা ওয়াদের পরবর্তীতে কিছু নেককার মানুষ ছিল। পৃথিবীর ইতিহাসে মানুষ সব ইসলামের উপরে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ছিল। শিরক কি জিনিস মানুষ বুঝতো না। ওয়াদ এবং ওয়াদের সন্তানরা যখন পৃথিবী থেকে বিদায় নিল, তারা যখন মারা গেল, শয়তান মানুষের কাছে এসে মানুষকে শয়তান দুইটার সময় বেশি ধোঁকা দেয়। একটা হচ্ছে মানুষ যখন খুব বিপদগ্রস্ত থাকে, খুব দুশ্চিন্তা অবস্থায় থাকে। আরেকটা হচ্ছে মানুষ যখন খুব বেশি প্রফুল্ল থাকে, খুব বেশি আনন্দে থাকে। এই দুইটার সময় শয়তানের চক্রান্ত বেশি থাকে। এই নেককার মানুষেরা মারা যাওয়ার পরে যারা তাদেরকে ভালোবাসতেন তাদের মন অত্যন্ত ভেঙে পড়েছে। এতদিন নূহ নবী ছিল, এখন নূহ নবী নাই, ওয়াদ নাই, ইয়াগুস নাই, আমরা কাদেরকে দেখে কার থেকে ইবাদত শিখব? ঠিক এই সুযোগটা শয়তান নিয়েছে। শয়তান এসে মানুষের কাছে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। কোন কোন বর্ণনা এসেছে শয়তান সরাসরি সুরতে, মানুষের সুরতে এসে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। এসে বলল, ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, সুআ এরা পৃথিবী থেকে চলে গিয়েছে। তোমরা এদেরকে দেখে ইবাদত করতে, এদের অনুসরণ করে আল্লাহর ইবাদত করতে। তো তোমাদের ইবাদতের মন যেন আগের মতোই থাকে, ইবাদতের মনোযোগের যেন বিঘ্নতা না ঘটে, সেজন্য আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। কি? যে সকল জায়গাতে ওয়াদ, ইয়াগুস, ইয়াউক, নসর, সুআ এরা যে সকল জায়গায় ইবাদত বন্দেগী করত, যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করত, তোমরা তাদের মূর্তি স্থাপন করো। সেই মূর্তিগুলো হবে যে ওয়াদ সালাতরত অবস্থায় রয়েছে, ইয়াগুস রুকু অবস্থায় রয়েছে, সুআ সাজদা অবস্থায় রয়েছে, নাসার কাউকে দান করতেছেন, এরকম পিকচার থাকবে। তো এগুলো দেখে কি হবে? এগুলো দেখে মানুষেরা সালাতের, তাদেরকে দেখে যে ইবাদত করত, এটা তাদের হৃদয়ের ভিতরে থাকবে। ইবাদতের মজাটা কিছুটা হলেও অক্ষুণ্ণ থাকবে। শয়তান যে তাদেরকে বুদ্ধি দিয়েছে, শয়তান যে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, এখানে কি শয়তান কোনো মূর্তি পূজা করতে বলেছে না আল্লাহর ইবাদত করতে বলেছে? খুব ভালো করে বোঝেন, শয়তান আল্লাহর ইবাদত করতে বলেছে, কিন্তু একটা মাধ্যম, যে মাধ্যমে আল্লাহর ইবাদতের মনোযোগটা ঠিক থাকে, এই একটা ওয়াসওয়াসা দিয়েছে। তো সাধারণ মানুষ প্রথমত যুক্তি তর্কের মাধ্যমে নবীদের অনুসরণ থেকে শয়তান মানুষদেরকে দূরে সরায়, ভালো বুদ্ধি দিয়েই। তো কথাটা তো খারাপ বলে নাই, আল্লাহর ইবাদত করতে বলেছে, ওয়াদের ইবাদত করতে বলছে না, ইয়াউকের ইবাদত করতে বলছে না, নাসরের ইবাদত করতে বলছে না। তাদের মূর্তি স্থাপন করে যদি আমরা ইবাদতে মজা পাই, আল্লাহর ইবাদতই তো আমরা করছি, সমস্যা কোথায়? সমস্যার জায়গাটা হচ্ছে নবীর অনুসরণ থেকে সরে এসেছে। শয়তানের যুক্তি মোতাবেক তারা মূর্তি স্থাপন করলো, কোথাও রুকু অবস্থায়, কোথাও সাজদা অবস্থায়, কোথাও দান করছে, সাদাকা করছে, এক এক জায়গা অবস্থায়। যারা এইভাবে এই মূর্তিগুলোকে দেখে আল্লাহর ইবাদত করত, এই প্রজন্ম যখন পৃথিবী থেকে চলে গিয়েছে, শয়তান এবার নতুন সূরাতে এসেছে। এসে তাদেরকে বলল, এই যে ইবাদত গাহের মধ্যে যাদেরকে দেখা যাচ্ছে, তোমাদের পূর্বপুরুষরা এদের কাছে সাহায্য চাইতো, এদের কাছে বৃষ্টি প্রার্থনা করত, এরাই কল্যাণ অকল্যাণের ব্যবস্থা করে দিত। যদি তাই না হতো তাহলে ইবাদত গাহে এরা কেন থাকবে? একজন মানুষও তৎকালীন ছিল না যে তাদেরকে সংশোধন করবে, না আমাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষেরা এদের ইবাদত করতো না, এদেরকে দেখে আল্লাহর ইবাদত করত।
প্রথম পর্যায়টা ছিল বেদাত, খুব ভালো করে বোঝেন। প্রথম পর্যায়টা ছিল কি? বেদাত। মানে ইবাদত হতো আল্লাহর জন্য। ইবাদতটা কার জন্য হতো? আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতিটা নবীর দেখানো পদ্ধতিতে নয়। এজন্য বলা হয়, আরবি একটি নিয়ম উসুল হচ্ছে আল বিদআতু বারিদুশ শিরক। পৃথিবীতে যত বেদাত আছে সমস্ত বেদাত কোনো না কোনো এক সময় ব্যক্তিকে শিরকের দিকে নিয়ে যাবে, ব্যক্তিটা আর পাবে না। এদেরকে যখন এভাবে ইবাদতের কথা বলা হলো, তাদেরকে এদের কাছে সাহায্য চাওয়ার কথা বলা হলো, তাদেরকে সংশোধন করার মতো কেউ ছিল না। ঠিক তখনই এরা মূর্তি পূজা করা শুরু করলো, এদের কাছে সাহায্য প্রার্থনা করা শুরু করলো। পৃথিবীতে মূর্তি পূজার সূচনা এভাবে শুরু হয়েছে। যখন পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছে, শিরক পৃথিবীতে সূচনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক থেকে তাওহীদের পথে ডাকার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দ্বিতীয় যে নবীকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন নাম কি? সবাই বলেন নাম কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান ছিল, কেউ বলেছেন 4 সন্তান ছিল। প্রসিদ্ধ মত অনুযায়ী তার 4 সন্তান ছিল, 3 সন্তান ঈমান এনেছে, 1 সন্তান ঈমান আনে নাই। এর মধ্যে একজনের নাম সাম, আরেকজনের নাম হাম, আরেকজনের নাম ইয়াফিস, আরেকজনের নাম হচ্ছে কানান। সাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাম আবুল আরব, আরবদের আদি পিতা যিনি, আরবরা যেই বংশ থেকে এসেছে তারা হচ্ছে সাম থেকে এসেছে। নূহ আলাইহিস সালামের সন্তান সাম থেকে আরবরা এসেছে। ওয়া হাম আবুল হাবাসা, হাবশা জাতি যারা রয়েছে আরবদের মধ্যে একটা গোষ্ঠী হাবশা, তারা এসেছে হাম থেকে। ওয়া ইয়াফিস আবুর রুম, রোমান যারা তারা এসেছে ইয়াফিস থেকে এসেছে, ইয়াফিসের বংশধর থেকে তারা এসেছে। আরেকজন হচ্ছে কেনান, তিনি ঈমান আনেননি, তার আলোচনা আমাদের সামনে পরবর্তীতে আসবে। এদের আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3 সন্তানের মাধ্যমে গোটা পৃথিবীর যত মানুষ অবশিষ্ট রয়েছে সবাই এই 3 সন্তানেরই বংশধর। আমরা নূহ আলাইহিস সালামের ওই সন্তানেরই বংশধর। হাজরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে কি দাওয়াত দিয়েছেন, সম্প্রদায় তার দাওয়াতের জবাবে কি বলেছিল এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, আমরা সেই আলোচনা খুব সংক্ষিপ্তভাবে বলবো। কোরআনে কারীম সূরা নূহের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী হিসাবে, স্পষ্ট সতর্ককারী। পৃথিবীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন সকল নবী এবং রাসূলের দুটি কাজ ছিল, তারা নাযীর এবং বাশীর। নাযীর মানে হচ্ছে তারা জাহান্নাম থেকে সতর্ককারী, বাশীর মানে তারা জান্নাতের সুসংবাদ দানকারী। যে নবীদের অনুসরণ করবে তার জন্য জান্নাত, যে নবীদের বিরুদ্ধে আচরণ করবে তাদের জন্য জাহান্নাম। সব নবীর এক দাওয়াত ছিল, ঈমানের দাওয়াত, ঈমানের রোকন 6টি, সব নবী এই দাওয়াত দিয়েছেন। আদম থেকে শুরু করে সকল নবীর দাওয়াত এটা ছিল। ইবাদত করার প্রক্রিয়া ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু সব নবীরা কার ইবাদতের দাওয়াত দিয়েছেন? সবাই বলি কার ইবাদতের দাওয়াত দিয়েছেন? আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহ, এবং আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং সকল ক্ষেত্রে আমি নূহের অনুসরণ করো। যদি করো কি হবে? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। নবীদের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেন, জীবনের গুনাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই রকম কথা আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষ তোমরা যদি দাবি করে থাকো তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, জীবনের সকল ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি আমাকে সকল ক্ষেত্রে অনুসরণ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আই যুনুবাকুমুল কাবাইর ওয়াস সাগায়ের, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আর তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি অবকাশ দিবেন। ইন্না আজালাল্লাহ, আল্লাহর নির্দিষ্ট সময় যখন এসে পড়বে, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আল্লাহর নির্দিষ্ট সময় যখন এসে পড়বে তখন আর কাউকে অবকাশ দেওয়া হবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। ওয়া ইয়া কওম, আবার সম্প্রদায়কে ডাক দিচ্ছেন, ইয়া কওম। আরেকটি বিষয় খেয়াল করেন, যত নবী কোরআনের মধ্যে তার দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীর দাওয়াতের আওয়াজটা ছিল ইয়া কওমি, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। কারণ প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছেন তখন তিনি কি বলে দাওয়াত দিয়েছেন? তিনি বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরা শোনো, আমি তোমাদের সবার নিকট রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সকল নবী আঞ্চলিক নবী, আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কওমি, আমার সম্প্রদায়, কত আদর করে বলছেন সম্প্রদায়ের মানুষদেরকে। লা আসআলুকুম আলাইহি মালা, আমি যে দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, তাওহীদের দিকে ডাকছি, এর বিনিময়ে তোমরা মনে করবে না আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাচ্ছি, জাগতিক কোনো স্বার্থ আমি তোমাদের কাছে চাচ্ছি। ওয়ালাকিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি আমার দাওয়াতের বিনিময়টা শুধুমাত্র একমাত্র জগতের প্রতিপালক কার কাছে চাই? আল্লাহর কাছে। সম্প্রদায়ের মানুষেরা বলল, এ তো এক গোমরা মানুষ, পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত। নবীদেরকে সরাসরি নূহকে বলছে নূহ তো গোমরাহিতে লিপ্ত, মুখের উপরে বলছে আপনি তো একজন গোমরা মানুষ। আল্লাহ পক্ষ থেকে তার উপর ওহী নাজিল হয়। নবীরা এই কথার জবাবে তাদেরকে বদদুয়া করতে পারতেন, কিন্তু নবীরা কত সরল সহজভাবে জবাব দিয়েছেন। ওয়া কওমি লাইসা বি দালালাহ, আমার সম্প্রদায়, আমার মধ্যে আসলে কোনো গোমরাহি নাই, আমি পথভ্রষ্ট নই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের নিকট আমার রবের পয়গাম, মেসেজগুলো আমি তোমাদের কাছে পৌঁছাই দিচ্ছি। নবীদের দায়িত্ব শাস্তি দেওয়া না, নবীদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সব নবীরা বলেছেন আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন লাস্ট খুতবার শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি ইশারা করেছেন আর বলেছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার মিশনগুলো, মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সকলে এক বাক্যে জবাব দিয়েছে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি আবার বলেছেন, আমি কি পৌঁছাতে পেরেছি? সবাই বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছেছেন। আমি কি পৌঁছাতে পেরেছি? সকলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইশারা করে বলেছেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। নবীরা নবীদেরকে নিয়ে ভয় করতেন, কারণ আমাদেরকে যেমন আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করবে, সকল নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম প্রশ্ন, তোমার উপরে যে ওহী নাজিল করেছে সে ওহী তুমি পৌঁছে দিয়েছো কিনা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে এই দোয়াটা পড়া মুস্তাহাব। ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালাহ, হে নবী, আপনি রিসালাতের পয়গাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া আদাইতাল আমানাহ, আমানত মানুষের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। ওয়া কাশাফতাল গুম্মাহ, গুমরাহিকে আপনি দূর করেছেন। ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় আপনি সঠিকভাবে জিহাদ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, নূহ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওয়া আনসাহু লাকুম, তোমাদের কাছে নসিহত করছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর পক্ষ থেকে এমন জ্ঞান আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে দিয়েছে যে জ্ঞান আল্লাহ তোমাদেরকে দেন নাই। ওয়া ইয়া কওমি, এরপরে আবার দাওয়াত দিচ্ছেন। সূরা নূহের মধ্যে এসেছে সকাল বিকাল, প্রকাশ্য অপ্রকাশ্যে, ইনফিরাদি ইজতিমাই, সকল ভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, আমার বিষয়টা যদি তোমাদের কাছে বড় হয়ে যায়, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ,
আল্লাহর আয়াত দিয়ে আমি যে তোমাদেরকে নসিহা করি, এই কারণে যদি তোমাদের কাছে আমার বিষয়টা বড় হয়ে থাকে, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আমার রবের উপরে তাওয়াক্কুল করে আছি, আমি আমার দাওয়াত দিয়ে যাব। সুবহানাল্লাহ। কত ধৈর্য একজন নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কয়েকজন, হাতে গোনা কয়েকজন মানুষ, 1 বছরে একজনও পান নাই। কি পরিমাণ ধৈর্য আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আরো কিভাবে দাওয়াত দিয়েছেন, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসেছেন। সম্প্রদায়ের মানুষরা এই দাওয়াতের জবাবে কি দিয়েছে, কি জবাব দিয়েছে দেখুন, খেয়াল করেন। সূরা মুমিনুন 24-25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তার দাওয়াতের জবাব দিয়েছে এইভাবে, ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি। সব সময় সম্প্রদায়ের মানুষেরা, সাধারণ মানুষেরা ঈমান আনতে চাইলেও সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের কারণে সাধারণ মানুষ ঈমান আনতে পারত না। কুরআনে কারীম একেবারে মানবতার সূচনা, পৃথিবীর সৃষ্টির 1000 বছর পরের কথা বলছি। নূহ আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি, সম্প্রদায়ের মধ্যে নেতৃস্থানীয় কাফের যারা, তারা বলল, মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এমন লোক আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এই লোকটাকে দেখতে আমাদের মতো মনে হয়, মানে নবী আমাদের মতো মনে হয়। আমাদের সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, তারা বলে নবী মানুষ না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা চিন্তা করেন তো, আল্লাহ কোরআন আরেক জায়গায় বলেছেন, অন্য জায়গায় বলেছেন, আল্লাহ যদি মানুষ না পাঠায় ফেরেশতা পাঠাতেন, তখন মানুষ উল্টা আরো বেশি দাবি করত, আমাদের মানুষের জন্য নবী পাঠাবে, ফেরেশতা পাঠাইছে, আমরা কিভাবে তার অনুসরণ করব? তারা প্রথমে যেই আপত্তিটা করলো যে নূহ আলাইহিস সালাম তো আমাদের মতো মানুষ, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম। নূহ নবীর উদ্দেশ্য মূলত দাওয়াত না, তার উদ্দেশ্য হচ্ছে মূলত তোমাদের উপরে কর্তৃত্ব খাটানো, নেতৃত্ব গ্রহণ করা। এটা নূহ আলাইহিস সালামের উদ্দেশ্য। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কাদের কথা? তৎকালীন নেতৃস্থানীয় কাফেরদের কথা। কাদের কথা? ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যদি চাইতেন তাহলে ফেরেশতাদেরকে পাঠাতে পারতেন, আর যদি ফেরেশতাদেরকে তিনি পাঠাতেন তাহলে বিষয়টা আরো গোলাটে হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, মা, তাদের কথা, কাফেরদের কথা, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, নূহ আমাদেরকে এমন কথা বলছে যেটা আমাদের বাপ দাদা থেকে শুনি নাই। দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত যখনই যে কোনো সম্প্রদায়ের কাছে গিয়েছে, তখনই এই দাওয়াত থেকে সরে আসার জন্য মানুষের একটা সাধারণ কমন কথা ছিল যে এটা আমরা বাপ দাদার মধ্যে পাই নাই। এখনো যারা শিরিক ছাড়তে পারছে না, যারা বেদাত ছাড়তে পারছে না, তাদের একমাত্র ওজর হচ্ছে একটা, সেটা হচ্ছে আমরা তো আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলো করতে। খুব ভালো করে বুঝেন, গোমরাহি সব সময় কোরআন এবং হাদিস আমাদের চোখের সামনে যখন চলে আসবে, তখন বাপ দাদার বিষয়গুলোকে সামনে নিয়ে আসা যাবে না। সম্প্রদায়ের মানুষেরা, নেতৃস্থানীয় লোকেরা দ্বিতীয় যে জবাব দিয়েছে, এটা সূরা হুদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি, তার সম্প্রদায়ের মধ্যে যারা নেতৃস্থানীয় কাফের, তারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তোমাকে তো দেখে আমাদের মতো একজন মানুষ মনে হয়। ওয়ামা নারাকা তাবাআকাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, আর আমরা দেখছি তোমার অনুসরণ যারা করছে, সমাজের মধ্যে যারা ফকির মিসকিন, যাদের কথা কোনো জায়গায় গ্রহণযোগ্য হয় না, সমাজের অবহেলিত মানুষগুলোই না বুঝে তোমার অনুসরণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, মাথা মোটা যারা নেতৃস্থানীয়, এরা ইসলামের ছায়াতলে আসতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সুফিয়ান যখন হাবাসা হিজরতে গিয়েছেন, হাবাসা হিজরতে যাওয়ার পরে হাবশার বাদশা এক এক করে প্রশ্ন করতেছে। এক পর্যায়ে প্রশ্ন করেছে, আচ্ছা তোমরা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করতেছে, বুখারীর 2 নম্বর অথবা 3 নম্বর হাদিস, তোমরা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকের ব্যাপারে তোমাদের এত অভিযোগ, তার অনুসরণ যারা করতেছে, তারা কি সমাজের নেতৃস্থানীয় মানুষ, না ফুকারা, নাকি দরিদ্র যারা? যে উত্তর দিচ্ছে সে তখনও ঈমান আনে নাই। সে বলছে,
আরে যাদেরকে দিয়ে সমাজ চলে না, ফুকারাউনা, আমাদের মধ্যে সবচেয়ে ফকির মিসকিন যারা, তারাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে। বাদশাহ তখন সাথে সাথে জবাব দিয়েছে, এটাই হচ্ছে নবীদের আসল নবী হওয়ার বৈশিষ্ট্য। নবীদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা প্রথম নবুয়তের দাওয়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছে, আয়াজিদুন আম ইয়ানকুসুন, আচ্ছা বুঝলাম যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ অনুসরণ করেছে, আচ্ছা তাদের সংখ্যা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? তবে ইয়াজিদুন একটা ব্যাপার হচ্ছে, সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম গ্রহণকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি ঘর, কাঁচা ঘর, পাকা ঘর খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীর সব জায়গাতে ইসলামের আলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইয়াজিদ, বাড়তে থাকবে, কমবে না। ইসলাম এখনো প্রতিষ্ঠিত কিভাবে? বিল মাহাজ্জা, দলিলের আলোকে ইসলাম এখনো শক্তিশালী। ডাক্তার জাকির নায়েক যখন দলিল এবং প্রমাণের মাধ্যমে যখন ইসলামকে সবচেয়ে উন্নত সঠিক ধর্ম হিসেবে যখন প্রমাণ করতে গিয়েছিলেন, তখন না পেরে তাকে দেশান্তরিত করা হয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত শক্তিশালী দলিলের দিক থেকে, সংখ্যার দিক থেকে নয়। সংখ্যার দিকে একসময় হয়ে যাবে। দলিল যদি শক্ত থাকে, তাহলে যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তারা এই দলিলের আলোকে ইসলামের ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ। তো ওই সম্প্রদায়ের মানুষেরা বলল যে, তোমার যারা অনুসরণ করছে, সমাজে যাদেরকে দিয়ে চলে না, যারা ঘরে কোথাও গেলে তাদেরকে বসতে দেওয়া হয় না, এরকম মানুষও তোমার অনুসরণ করছে। 3 নম্বর কথা, সম্প্রদায়ের মানুষেরা বলল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ। এত কিছু বলার পরে নূহ আলাইহিস সালাম, নবীরা আল্লাহর দাওয়াত থেকে কখনো সরে আসে? কি কথা বলেন, সরে আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত থেকে সরে আসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত প্রস্তাব দিয়েছে। তুমি কি রাজত্ব চাও, ক্ষমতা চাও? তুমি কি সুন্দরী নারী চাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আমার যদি এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর যদি বলা হয় আল্লাহর পয়গাম, আল্লাহর এই দাওয়াত বন্ধ করার জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর এই দাওয়াত বন্ধ করা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। তারা বলল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ, নূহ তুমি যদি দাওয়াত বন্ধ না করো, তোমার কাজ থেকে বিরত না হও, লাতাকুনান্না মিনাল মারজুমিন, আমরা পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করব। দেখুন, যুক্তিতে না পারে এবার হত্যার হুমকি দিচ্ছে। লম্বা আলোচনা। এই কথাগুলো যখন বলেছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার সম্প্রদায় তো এমন এমন কথা বলে বসছে, আল্লাহ তুমি রাগ করে তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা বোঝে না। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহের উপর ওহী করেছেন, আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা, যারা ঈমান আনার নূহ তারা কিন্তু ঈমান এনে ফেলেছে। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, এর বাহিরে তোমার উপরে আর কেউ ঈমান আনবে না। যখন ঈমান আনবে না, আল্লাহর পক্ষ থেকে ওহী চলে এসেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছেন। ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আমার রব আমাকে সাহায্য করো। বিমা কাযযাবুন, তারা মিথ্যা বলেছে, এজন্য আপনি আমাকে সাহায্য করুন। কি সাহায্য? ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, আমার মাঝে এবং তাদের মধ্যে আল্লাহ তুমি চূড়ান্ত ফয়সালা করো। ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, আমাকে এবং আমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা শুরু করেছেন, হে আমার রব, আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি অপারগ হয়ে গেছি, ফান্তাসির, তুমি আমার উপরে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আর এবার সম্প্রদায়ের উপরে বদদুয়া করা শুরু করেছেন। কি বদদুয়া? কাফেরদের উপরে। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ একজন কাফেরের জন্য পৃথিবীতে বেঁচে না থাকে, সব শেষ করে দাও। 900 বছর পর্যন্ত ধৈর্য ধরেছে। একজন ঐতিহাসিক লিখেছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, সবচেয়ে সম্প্রদায় থেকে বেশি কটু কথা, বেশি কষ্ট এবং সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়েছে নূহ আলাইহিস সালাম।
তিনি বদদুয়া করতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমার রব, একজন কাফের জন্য পৃথিবীতে বেঁচে না থাকে, সব ধ্বংস করো। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, এরা যদি বেঁচে থাকে একজনও, ইউদিল্লু ইবাদাক, এরা আপনার বান্দাদেরকে গোমরা করে ছাড়বে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এদের বংশধর থেকে যা আসবে সব কাফের ফাসিক ছাড়া ভালো মানুষ আসবে না। আপনি সব শেষ করে দেন। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়া কবুল করা শুরু করতেছেন। খেয়াল করেন সূরা হুদের 37 থেকে 48 নম্বর আয়াতে কিভাবে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছেন দেখুন। আল্লাহ প্রথমে বলেছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার নির্দেশে এবং আমার চোখের সামনে, আমার সামনে তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে প্রথম নৌকা বানানো শুরু হচ্ছে। আমি আগেই বলেছি, পৃথিবীতে মানব সভ্যতার যতগুলো দিক রয়েছে, সমস্ত সভ্যতা কোনো না কোনো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সূচনা করেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে এটা দিন দিন উন্নতি হয়েছে, কিন্তু সূচনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কোনো না কোনো নবীর মাধ্যমে করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন তুমি নৌকা বানাও। নৌকার কি গুরুত্ব? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর নবীর সুন্নাহকে দাঁত দিয়ে কামড়ে ধরে রাখা, এটা হচ্ছে সাফিনাতু নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। যে ব্যক্তি মান রাকিবা ফিহা, যে নৌকার মধ্যে উঠবে, নাজা, সে নাজাত পাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা, আর যে এই ব্যক্তি এই নৌকা থেকে যে পিছিয়ে থাকবে, হালাকা, ধ্বংস হবে। এই সুন্নাহ হচ্ছে নূহের নৌকার মতো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও আমার আদেশে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে তুমি কোনো অনুরোধ করবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাহুম মুগরাকুন, অচিরেই তারা পানিতে ডুবে মরবে। ওয়ায়াসনাউল ফুলক, নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করেছেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নেতারা যখন এই নৌকার পাশ দিয়ে যায়, সাখিরু মিন, নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা, উপহাস, ব্যঙ্গ, বিদ্রূপ শুরু করে। ক্বালা, নূহ আলাইহিস সালাম একদিন রাগ করে বলেছেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজ তোমরা যেভাবে আমাকে নিয়ে ঠাট্টা উপহাস করো, অপেক্ষা করো, অচিরে আমরা তোমাদেরকে নিয়ে উপহাস করব। একদিন জবাব দিয়েছে, ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবে, মাইয়াতিহি আযাবুন ইউখজিহ, লাঞ্ছনাদায়ক শাস্তি কাদেরকে স্পর্শ করে অচিরেই তোমরা দেখতে পাবে। ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং স্থায়ী শাস্তি কাদেরকে পেয়ে বসে, অপেক্ষা করো, দেখতে পাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা জাআ আমরুনা, অতঃপর যখন আল্লাহ তাআলা বলেছেন আমার আদেশ যখন এসে পড়লো, ওয়াফারাত তান্নুর, চুলা থেকে পানি উতলে ওঠা শুরু হয়েছে। মাটির নিচ থেকে নূহ আলাইহিস সালামের চুলা ছিল, ওই রান্না করার চুলার নিচ থেকে আগুন আসবে, সেখান থেকে নিচ থেকে পানি উতলানো ওঠা শুরু হয়েছে। ঠিক এই সময় আযাবের সূচনা। আল্লাহ তাআলা বলেছেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রত্যেক যাদের প্রাণ রয়েছে, যারা নর এবং নারীর মাধ্যমে বংশ পরম্পরায় যারা জন্ম লাভ করে, উপকারী প্রাণী যতগুলো রয়েছে, এদের প্রত্যেকটাকে একটা জোড়া করে তুমি সংগ্রহ করো, নৌকাতে উঠাও। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে এরা সব ধ্বংস হবে। ইল্লা ওমান আমানা মাহ ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল, তবে আজকে রক্ষা পাবে হচ্ছে যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈমান এনেছে। আল্লাহ বলেছেন,
ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান এনেছে অল্প সংখ্যক মানুষ। নৌকা বানানো শেষ, চুলার থেকে পানি উতলানো গজব শুরু হয়ে গিয়েছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াকুল ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম এবার সবাইকে বলছেন, উঠো, ঈমানদারদেরকে বলছে, উঠো, নৌকাতে উঠো, বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহর নামে এটা চলতে থাকবে, ওয়া মুরসাহা, আল্লাহর নামে আল্লাহ যেখানে হুকুম করবেন ওখানে এই নৌকাটা থেমে যাবে। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আমার রব তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল, নৌকা চলতে শুরু করেছে। কোরআনে বলেছে ফি মাওজিন কাল জিবাল, এক একটা সাগরের এক একটা ঢেউ এমন ভাবে শুরু হয়েছে, ফি মাওজিন কাল জিবাল, এক একটা পাহাড় যত উঁচু এক একটা ঢেউ এত উঁচু। ওয়ানাদা নূহুন ইবনাহু ফি মাযিলিন, নূহ আলাইহিস সালাম দূর থেকে নিজ সন্তানকে দেখেছেন। এই আয়াতটা যতবার পড়ি ততবার আমার হৃদয়ের ভিতরে হৃদয়টা ভেঙে ছুঁড়ে চুরমার হয়ে যায়। নূহের সন্তানের জন্য না, নূহ নবীর প্রতি, একজন নবী তখন কত কষ্ট পাচ্ছে। ওয়ানাদা নূহুন ইবনাহু ফি মাযিলিন, নূহ আলাইহিস সালাম দেখলেন, দূরে দেখলেন, তার সন্তানকে দেখলেন। এরপরে বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, হে আমার সন্তান আমাদের সাথে নৌকায় উঠো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গী হয়ো না। সন্তান বাবাকে জবাব দিচ্ছে, ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, হে আমার আব্বা আমি অনেক উঁচু পাহাড়ের উপরে উঠে যাব, সেই পাহাড় থেকে পাহাড় আমাকে রক্ষা করবে। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, মুসা নূহ আলাইহিস সালাম বলেছেন, বাবা তুমি বুঝতে পারো নাই, আল্লাহর এই গজব থেকে, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর এই গজব থেকে আজকে কেউ রক্ষা পাবে না। ওয়াহালা বাইনাহুমুল মাউজ, এই কথা বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাম এবং সন্তানের মধ্যে এত বড় একটা ঢেউ এসেছে, হালা বাইনাহুমুল মাউজ ওয়া কানা মিনাল মুগরাকিন, সন্তান ডুবে গেল। ওয়াকিলা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আরদ, হে জমিন, আবলিই মাআক, হে জমিন তুমি তোমার পানিগুলোকে গিলে ফেলো, ধ্বংস হয়ে গেছে সব, পানি গিলে ফেলো। ওয়া ইয়া সামা আকলিই, আসমান বৃষ্টি বর্ষণ থামাইয়া দাও। ওয়া গীযাল মা, পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। ওয়া কুদিয়াল আমর, গজব শেষ হয়েছে। ওয়াস্তাওয়াত আলাল জুদ, জুদি পাহাড়ের মধ্যে গিয়ে নৌকাটা অবতরণ করলো। ওয়া কিলা বু'দান লিল কওমিজ জালিমিন, যখন সন্তান ডুবে গেল গজব শেষের দিকে। ওয়ানাদা নূহুন রাব্বাহু, নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছেন, সন্তানকে ডাকছেন, এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছেন। ওয়ানাদা নূহুন ইয়া রাব্বি, হে আমার রব, এই তো আমার সন্তান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার সন্তান হতে পারে না, এ তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ঠিক নেই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই এমন বিষয় আমার কাছে তুমি চেয়েও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাজ জালিমিন মিনাল জাহিলিন, নূহ তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি নিজেও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালা রাব্বি, সাথে সাথে নূহ আলাইহিস সালাম বুঝে ফেলেছেন, বলেছেন, রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নাই এমন কিছু আমি তোমার কাছে আর কোনোদিন চাইবো না। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, রহম না করো, আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া কিলা ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক ওয়া আলা উমামিন মিম্মান মাআক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এবার বলেছেন, হে নূহ তুমি শান্তি এবং নিরাপত্তার সাথে অবতরণ করো, এই শান্তি এবং নিরাপত্তা তোমার এবং তোমার বংশধরদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এটা বজায় রাখবেন, অক্ষুণ্ণ রাখবেন। সুবহানাল্লাহ। হাজরিন, নবীদের এই কাহিনীগুলো পড়ে কি মনে হলো? আমি শুধুমাত্র দুইজন নবীর কাহিনী সংক্ষিপ্তভাবে শেষ করলাম। দুনিয়ার আযাব থেকে
আল্লাহর হুকুম এবং বিধিবিধান যদি কেউ পালন করতে পারি তাহলে আমরা রক্ষা পাবো। আর আল্লাহর বিধান যদি পালন না করি, আল্লাহর গজব যখন শুরু হবে, পরকালের আযাব যখন শুরু হবে, তখন কেউ কাউকে রক্ষা করতে পারবে, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। কিন্তু নবীরা মানুষ ছিলেন, নিজ সন্তানরা যখন, নিজ সন্তান কাফের হলেও, নিজ সন্তান সবচেয়ে নিকৃষ্ট এটা জানা সত্ত্বেও, একজন বাবার সামনে সন্তান যখন জ্বলে পড়ে শেষ হয়ে যায়, একজন বাবার সামনে সন্তান যখন ডুবে যায়, তখন বাবার কৃতিত্ব উতলে ওঠে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন প্রার্থনা করেছেন, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ তুমি বাঁচাও। সন্তান বাঁচাও এই কথা বলেন, শুধু বলেছেন আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ ধমক দিয়েছেন, না, তোমার সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ঠিক নেই। হাজিরিন, আমরা আমাদের জীবনে অনেক ভুল করেছি। অনেকে অনেক অনেক শেষ সময়ে এসে আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের সন্তানদের এবং আমাদের ইমানের বুঝগুলো ছোট কালে পাওয়ার দরকার ছিল। এমন মানুষ আমরা অনেক রয়েছে, যদি আমাদের পক্ষে যদি সম্ভব হতো পুরো জীবনকে ক্রস দিয়ে দিতাম, আবার নতুন করে শিশু থেকে শুরু করতাম। কি মাঝে মাঝে এরকম মনে হয় না ভাই? মনে হয়। পরকালে এখনো তো সময় আছে, এখনো ক্রস দেওয়ার সুযোগ আছে। শুধু আল্লাহ তাআলার কাছে যদি তওবা করি যে আল্লাহ ভুল করেছি, মাফ করো, বাকি ভুল সংশোধনের পথ এখনো আছে। কিন্তু আমরা যখন মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, তখন আমাদের শুধু কি হবে? আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবা, আমার কাছে যদি আমলনামা দেওয়া না হতো। এভাবে আফসোস করা হবে, কিন্তু সে আফসোস কি কোনো কাজে আসবে? সবাই বলেন, সে আফসোস কি কোনো কাজে আসবে? এখনো সুযোগ আছে, সময় আছে। হাজিরিন, আমরা নবীদের জীবনীগুলো সামনে আরো পড়ব, আরো জানবো, এবং নবীদের জীবনীগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে যে বিশেষ একটি মেসেজ দেওয়ার জন্য আমি একটু